বাড়ির পাশে দোকানে যাওয়ার সময় গতকাল রাতে 15 বছরের নাবালিকা এক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। নবম শ্রেণীর ছাত্রী নাবালিকা এক কন্যাকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পার্শ্ববর্তী এক যুবকের বিরুদ্ধে। মেয়ের খোঁজ করতে গেলে মেয়ের বাবা মাকে মারধর এবং প্রাণে মেরে ফেলার হুমকির ঘটনায় শান্তিপুর থানার দ্বারস্থ নিখোঁজ নাবালিকার পরিবার। নদিয়ার শান্তিপুর থানা এলাকার আরবান্দি 2 নম্বর পঞ্চায়েতের বাসিন্দা এক নাবালিকা কন্যাকে রাতের অন্ধকারে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল পার্শ্ববর্তী এক যুবকের বিরুদ্ধে। যুবকের নাম রাকিবুল শেখ। পরিবারের অভিযোগ, গতকাল রাতে আনুমানিক 9:30 নাগাদ বাড়ির পাশেই একটি দোকানে যাওয়ার জন্য মেয়ে বাড়ি থেকে বাইরে বেরিয়েছিল। তারপর থেকে আর খোঁজ পাওয়া যাচ্ছে না। ওই রাতেই মেয়ের বাবা মা ফোনে মেয়ের খোঁজে তল্লাশি চালান, কিন্তু সারা রাত কেটে গেলেও মেয়ের খোঁজ মেলেনি। পরবর্তীতে তারা জানতে পারেন পার্শ্ববর্তী পাড়ার রাকিবুলের সঙ্গে তাকে দেখা গেছে। এরপর আজ সকালে তাদের বাড়িতে মেয়ের খোঁজ করতে গেলে ওই অভিযুক্ত যুবকের পরিবার তাদের গালিগালাজ করে এবং মেয়ে কোনোদিনও খুঁজে পাবি না বলে হুমকিও দেন। এমনকি তাদের প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। নাবালিকা কন্যার পরিবার জানায়, এর আগেও এই যুবক ওই নাবালিকা কন্যাকে স্কুল এবং প্রাইভেটে টিউশন পড়তে যাওয়ার পথে একাধিকবার উত্ত্যক্ত করেছে এবং জোরপূর্বক তাকে অন্যত্র কোথাও তুলে নিয়ে গেছে। এখন যদিও নিখোঁজ নাবালিকা পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। সূত্রের খবর অনুযায়ী জানা গেছে, ইতিমধ্যে শান্তিপুর থানার ফুলিয়া পুলিশ ফাঁড়ির তৎপরতায় নাবালিকা সহ ওই যুবককে আটক করা সম্ভব হয়েছে। বলতে কালকে তো আমি বাড়ি ছিলাম না, কাজে গিয়েছিলাম। বাড়িতে এসে দেখছি মেয়ে বাড়ি নেই। তো 9টা-10টার সময় বাড়ি এসেছি। দিয়ে আমি জিজ্ঞেস করি মেয়ে কোথায় গিয়েছে, বললো দোকানে গিয়েছে। দোকানে গিয়ে খুঁজে দেখছি মেয়ে নেই বাড়ি। সারা পাড়া খুঁজলাম, শান্তিপুর স্টেশনের মধ্যে এসে আমি খুঁজতে। কোথায় বাড়ি আপনার? এই বাগ দিয়া। দিয়ে মেয়ে কাছে খুঁজে পাইনি। লাস্টে জানতে পারলাম যে ওই পাড়ার মানে পাশের গ্রামে একটা ছেলে ওর সঙ্গে চলে গিয়েছে। ওই ছেলেটার নাম হচ্ছে আকিবুল শেখ। আবার বাবার নাম হচ্ছে কি যে এবার আম্বার শেখ। আচ্ছা। এবার পরে জানতে পারি যে ওদের বাড়ি যাই আমরা, ঠিক আছে, আমার স্বামী স্ত্রী দুজন যাই ওদের বাড়ি। ওরা বলে কি যে আমরা জানি না, প্রথমে বলে যে আমরা জানি না মেয়ে কোথায় গিয়েছে। তারপরে পড়ার পরে তো আমাদের উল্টো পাল্টা কদম দেয়, হচ্ছে মারতে আসে। দিয়ে বলে তোরা যায় কিন্তু তোরা আমরা কিছু করতে পারবি না, তোরা হচ্ছে কি যে আর তোরা মেয়ে কোনোদিন খুঁজে পাবি না, আমরা মেয়ে পাঠিয়ে দেবো। আচ্ছা। যে আমরা সে হচ্ছে রাত্রেবেলা চলে আসি বাড়ি। এরকম বলার পর আমরা সারা রাত ধরে খোঁজাখুঁজি করি, মেয়ে কোথাও পাইনি। হচ্ছে রাত্রিবেলা প্রধানের বাড়ি পর্যন্ত আমরা গিয়েছিলাম। রাত তখন 1:15 বাজে। প্রধানের বাড়ি গিয়ে প্রধান উঠিনি, ঠিক আছে, প্রধানের ঘরের তালা নড়িয়েছি, প্রধান উঠিনি। এবার লাস্টে না পেরে আমরা বাড়ি চলে আসি। যে সকাল হতে না হতে আমরা মানে এইসব লোকজন টানাটানি করে আমরা এই পরিস্থিতি আসতে পেরেছি। এখন কি মানে মেয়ের কোনো খোঁজ পেয়েছেন এখনো পর্যন্ত? মেয়ে এখনো পর্যন্ত খোঁজ পাইনি। কি চাইছেন আপনারা? আমরা হচ্ছে আর এই যে ছেলেটি, এটা কি আপনার মেয়েকে বারে বারে উত্ত্যক্ত করতো কখনো? হ্যাঁ করতো। মানে পড়তে গেলে বা স্কুলে গেলে? হ্যাঁ করতো। মেয়ে আমাদের অনেক খবর এই কথা বলেছিল। আচ্ছা। এই ছেলেটি কি কোনো রাজনৈতিক যোগ আছে বা এলাকায় কি একটা প্রভাব প্রতিপত্তি আছে? না হলে এত সাহস কি করে হয়? সেটা আমরা বলতে পারলাম না। তো আপনার এলাকার মেম্বার সবাইকে জানিয়েছেন? হ্যাঁ জানিয়েছি। ওনারাও তো মেম্বার প্রধান সবাইকে জানিয়েছি। এখন শান্তিপুর থানায় কি লিখিত অভিযোগ জানাতে এসেছেন? আচ্ছা। মেয়ের কোনো মোবাইল বা কিছু নিয়ে গেছে সাথে করে? না, মেয়ের কাছে মোবাইল কিছু নিয়ে যায়নি। আচ্ছা। এই যে ছেলেটির সঙ্গে কোনো সম্পর্ক আছে, ভালোবাসার, নাকি এমনি শুধু উঠিয়ে নিয়ে গেছে? এমনি বেঁচে নিয়ে গেছে, ওর সঙ্গে ভালোবাসা। আমরা তো জানি না কখন লাস্ট? 15 বছর হচ্ছে নাবালক। আচ্ছা, 15 বছর বয়স। আর মেয়ে কখন থেকে পাচ্ছেন না গতকালকে? এই 10টা। আর এমনি যখন সকাল 10টা না, রাত 10টা। আর তখন কি এলাকার কেউ দেখেছে যে ওদেরকে নিয়ে গেছে বা কিছু এরকম? বা মেয়ের কাছে কি ছিল? মেয়ের কাছে কিছু ছিল না, খালি জামা প্যান্ট। তাহলে মেয়ে 10টার সময় বেরিয়েছিল, কোনো বাড়িতে কিছু যাচ্ছিল? দোকানে যাচ্ছিল। 10টা তো 9টা 9:30 বাজে। এই দোকানে যাচ্ছিল, তখনই পাশে দোকান, ঠিক আছে, মানে এখান থেকে ধরেন এই অতটুকু দোকান। এবার ও গিয়ে আর আসেনি ফিরে। তাহলে কি এটা কি মানে মুখ টুক বন্ধ করে রেখেছে? না হলে তো আশেপাশে ভাবি হচ্ছে নিয়ে গিয়েছে, কিন্তু আশেপাশের বা দোকানদার ওরা কেউ বলতে পারছে না? কিছু বলতে পারছে না।